হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? গত নেক্সট ভিডিওতে আমি 29-এর গ নম্বরের সলিউশনটা আসলে কোণের যেটা জ্যামিতিক অনুপাত, সেটা ট্যান ধরে দিয়েছিলাম। অনেকে প্রশ্ন করেছেন ক্লাস 9-এর শিক্ষার্থী বন্ধুরা যে ট্যান ছাড়া আপনি বিকল্প অন্য কোণ ধরে বা সাইন, কোয়াস, ট্যান বাদ দিয়ে সেক, কসেক এই অনুপাতগুলো দিয়ে আপনি একটু সলিউশন দেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রশ্নের জন্য শিক্ষার্থী বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে দিয়েছিলাম কি, এই যে সমকোণী ত্রিভুজে আমার এ কোণে এক্স প্লাস ওয়াই একটা গ্রাউন্ড, সি কোণে আমার এক্স মাইনাস ওয়াই একটা গ্রাউন্ড। এখানে চাওয়া ছিল আমার এক্স ও ওয়াইয়ের মান। তো এক্স এবং ওয়াই যে কোণে আছে আমার কথা বলতে হবে, অর্থাৎ কাজ করতে হবে আমার ওয়ার্কিং অ্যান্ড মেকিংটাই সেই কোণ ধরে। তাহলে এ কোণ, এ কোণ, সি কোণ আমি ট্যান ধরে অঙ্ক করেছিলাম। এখানে আমি ট্যান এ কোণ যদি এক্স প্লাস ওয়াই ধরি, সেই ক্ষেত্রে আমি সলিউশন নেক্সট ভিডিওতে দিয়েছিলাম, তোমরা দেখে নিও। আমি আজকে ট্যানের জায়গায় আমি সাইন ধরে যদি করি, সেই ক্ষেত্রে কীরকম আসে রেজাল্ট? সলিউশনে একই আসার কথা, যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সব সময় কি অ্যাকর্ডিং টু ল, একই আইনের একই সূত্র মোতাবেক প্রমাণ করে আমাদের দিয়েছে। এখানে সাইন এ কোণ, সাইন ইজ এ ইকুয়াল টু, দ্যাটস মিন কি সাইন এর জায়গায় কি এভিডেন্স কি এক্স প্লাস ওয়াই। এখানে সাইন এটা বাদ দেব, এটা বাদ দিয়ে আমি এক্স প্লাস ওয়াই লিখবো। সমান সমান আমরা জানি ইতিপূর্বে ট্যান ধরে যখন আমরা জ্যামিতিক অনুপাত নির্ণয় করেছিলাম, ট্যানের সংক্ষিপ্ত আমার লঘু ছিল, অর্থাৎ কৌশলগত টেকনিক্যাল যেটা লঘুতে হয় হলো ট্যান, লম্ব বাই ভূমি হলো ট্যান, সাইনের ক্ষেত্রে হলো লতি, লতি লম্ব আর অতিভুজ। তাহলে আমার যদি আমি এ কোণ ধরে কথা বলি, তাহলে বিপরীত বাহু যে কোনো কোণ ধরে জ্যামিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে এ কোণ ধরে কথা বললে তার বিপরীত বাহু লম্ব। তাহলে অতিভুজ কি এইটা, তাহলে লতি, সাইনে আমার জ্যামিতিক অনুপাত লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব আবার হলো √3 আর অতিভুজ হলো 2। এইখানে এখন ট্যান সি কোণে আসি। ট্যানের সি কোণ ধরে যখন আমি কথা বলবো তখন তার অপোজিট আর্মকে এ বি, এটাই লম্ব, বিপরীত বাহুটাই তো লম্ব হয়। সি কোণ ধরে কথা বললে বিপরীত বাহু হবে লম্ব। আর আমাকে সাইনের শর্ত কি, এইখানে সাইনের এই যে সি কোণ দিলাম, সাইন সি ইকুয়াল টু, সাইনের জায়গাতে আমি সি কথাটা বাদ দিয়ে আমি এখন গ্রাউন্ডটা দিব, এভিডেন্স দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। সাইন কি বলে? সাইন বলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লতি সংক্ষেপে যেটা আমরা জানি। লম্ব আমার সি কোণ ধরে বললে আমার লম্ব হবে এ বি, দ্যাটস মিন 1, অতিভুজ হলো 2। এইখানে সাইনের হাফ 30 ডিগ্রি। এখানে আমাদের কোনো অনুপাতগুলো আমরা যত অঙ্ক অ্যানালাইজ করব মানগুলো তত আমাদের মেমোরিতে আসবে। কিভাবে? সকল √3/2 মান, এখানে যে √3/2 অলরেডি দিয়েছি আমি, এখানে আমার লম্ব বাই অতিভুজে √3/2 পেয়েছি। যেহেতু লম্ব এটা ছিল এই কোণের ক্ষেত্রে, লম্ব বাই অতিভুজ √3/2, মানগুলো আগে ক্লিয়ার করি। √3/2 আর এখানে √3/2 হবে হলো √3/2 সবসময় সাইন 60 ডিগ্রি। তাহলে এইখানে √3টা থাকবে না, সকল √3/2 মানের ক্ষেত্রে আমার √3 কথাটা যখন উঠে যাবে ওখানে 1 হবে। 2টা তো অলরেডি অলওয়েজ ঠিক থাকলো, শুধু √3টা কিন্তু আমার নাই। তখন সেই ক্ষেত্রে সাইনের 60 ডিগ্রি যাতে হবে সাইনের অর্ধেক মান, অর্থাৎ কি সাইন 30 ডিগ্রি। তাহলে আমি কি বুঝলাম, সাইনের 60 ডিগ্রি যদি √3/2 হয়, তাহলে সেই ক্ষেত্রে সাইনের 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রির অর্ধেক হলো না। সাইনের 60 ডিগ্রি অর্থাৎ তার অর্ধেক সাইনের 30 ডিগ্রির মান হবে। এই √3টা শুধু আমি মনে রাখবো, আউট হবে, সাইনের 30 ডিগ্রির মান হবে হাফ। তাহলে আমি হাফের জায়গায় অলরেডি আমি এখন সাইন, এই হাফের জায়গাতে আমি কি লিখবো, সাইন 30 ডিগ্রি, সাইন এক্স মাইনাস ওয়াই
ইকুয়াল টু হাফের জায়গায় লিখবো আমি সাইন 30 ডিগ্রি। এইটা আমি কেন করব, যেহেতু বোথ সাইড থেকে আমাকে সাইন ক্যান্সেল করে এখানেও একটা প্লেন এক্স মাইনাস ওয়ার মান বের করতে হবে, এইটার ক্ষেত্রেও আমাকে এক্স প্লাস ওয়ার মানকে বের করতে হবে। তা √3/2 হাফ যদি আমার 30 ডিগ্রি হয় তার ডবলকে 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে 1-এর জায়গাতে আমার শুধু একটু অ্যাড হবে √3। এইভাবে আমি মানগুলো মেমোরিতে আনবো, মুখস্থ করে নয়। যত অঙ্ক অ্যানালাইজ করব, যত অঙ্ক বেশি বেশি রিভাইজ রাখবো, শেখার পর তো আমার রিভাইজের পালা। উইকলি টেস্ট দেবো মাঝে মাঝে। যদি কোনো প্রফেশনালি টিচারের সম্মুখীন না হও বা কোনো প্রাইভেট টিচারের শরণাপন্ন না হও, তুমি নিজেই টিচার, তুমি নিজেই এক্সটার্নাল, তুমি নিজেই উইকলি টেস্টের একজন পরীক্ষক। সেই ক্ষেত্রে তোমাকে দিয়েই তোমাকে যাচাই করবে। আচ্ছা, যাই হোক, বেশি কথা না বেরিয়ে আসি, এখানে চলে আসি। এখানে এক্স মাইনাস ওয়াইটা অলরেডি আমি ক্লিয়ার হয়ে গেছে, ওটা 30 ডিগ্রি করে ফেলি। এখানে আসো, এখানে সাইন বোথ সাইড থেকে ক্যান্সেল করে দেবো। তার আগে মানটা বসে নেই, বা দিলাম সাইন এক্স প্লাস ওয়াই √3/2 অলরেডি কী শিখেছিলাম, যদি সাইনের 30 ডিগ্রি হাফ হয় তাহলে এখানে √3/2 1-এর জায়গাতে আমার √3/2 হলো সাইন 60 ডিগ্রি। ক্যান্সেল করো, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। প্লেন মান এখানে 1 নাম্বার দাও, এটা 2 প্লাস 2 কেটে দাও। যে কোনো এক ফাংশন দেখা যায় এখানে প্লেন মান আমি যদি যোগ করি সমীকরণ দুটো, যে কোনো এক ফাংশন হয় ওয়াই বা এক্স, যে কেউ হোক কেটে যেতে পারে। কেটে গেলে তো তোমার অলরেডি একটা মান বের হবে। আমি এক্স আর ওয়াই চাওয়া না, এক্স আর ওয়াই চাও, আমার তো একটা মান বের হবে। একটা মান বের হলে আর একটা অলরেডি আমার কি বের হবে, যেহেতু সমীকরণ আমার সমীকরণ প্লেন একটা হাতে আসছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। কেটে দাও, 2x ইকুয়াল টু কত 90 ডিগ্রি, বা এক্স এই যে 2 পার করলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দ্যাটস মিন 2 90-এর মধ্যে ভাগ কাটলে কত 45 ডিগ্রি। ডাইরেক্ট করে দিলাম। এখন আমি বিয়োগ করেও মান বের করতে পারি, বা এক্সের এই 40 ডিগ্রি মান যে কোনো একটা সমীকরণ বসে দিতে পারি। এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি কাতে বসাবো, 1-এ বসাও, 2-এ বসাও, যাতে মন চায়। 1 নঙ্গে বসিয়ে 1 নং আমার কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এক্সের মান আমার কত 45 ডিগ্রি। এক্সের জায়গায় আমি 45 ডিগ্রি লিখলাম, প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। ওয়াই থুয়ে এখন 45 ডিগ্রি ওই পাশে পার করে দাও, কত 5 5 6 150 ডিগ্রি। অতএব আমি হয়তো পেয়ে গেছি আমার এক্স এবং অঙ্কের চাওয়া এক্স ও ওয়াইয়ের মান কত ডিগ্রি হবে। এক্স হলো 45 ডিগ্রি আর ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। দ্যাটস সলভ। থ্যাংক ইউ। আশা করি আমার এই ভিডিওতে হয়তো সাউন্ডটা সেভাবে অ্যাড হয় না, আর অতটা রিভিউ অ্যান্ড আমার স্মার্টলি সাউন্ডের কোনো প্রয়োজন নাই। অঙ্কটা টিপটাপ সুন্দর করে দেখবা যে আমার এইখান থেকে আমার কোন জায়গাটা আমার আননোন ছিল, আমার কোন লাইনে আননোন ছিল, আমি কিভাবে সেটা আমি গ্যাপটা ফিল করব। এটা হলো মূল বিবেচ্য বিষয়। থ্যাংক ইউ সো মাচ। ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এখানে